মেয়েরা তো বেশিরভাগই ছলচাতুরি করে। অন্তরার আসলে বহুরূপী। ব্যাচেলার পয়েন্টের জন্য 2 বছর কোনো কাজ করি নাই। কাজ যখন করবো একটাই ভালো কাজ করব, হাজার হাজার কাজ করতে চাই না। বানরের মতো মানুষ ঝুলে ঝুলে আমাদের শুটিং দেখছিল, সবাই চিৎকার করছিল রোকেয়া রোকেয়া রোকেয়া। ঈদের পরপর আমার ব্যাচেলার পয়েন্টের শুট, সো চেষ্টা করবো একটু গরুর মাংস কম খাওয়ার। ডেফিনেটলি খুবই ভালো লাগছে, কারণ আমি শুধুমাত্র এই ব্যাচেলার পয়েন্টের জন্য 2 বছর কোনো কাজ করি নাই। আমার চিন্তা ছিল যে এই ব্যাচেলার পয়েন্টের 2টা সিজনে, আমি সিজন 3 and 4 থেকে আমার এন্ট্রি হয়। আমার ইচ্ছে ছিল যে কাজ যখন করবো একটাই ভালো কাজ করব, হাজার হাজার কাজ করতে চাই না। সো আমি খুব এগারলি, আমি জানি না বাকিরা তো অবশ্যই ওয়েট করেছে, বাট আমার ওয়েটিংটা ছিল একদম 2 বছর। আপনারা সবাই আমার কাছে জানতে চেয়েছিলেন যে আপু কবে কাজ করবেন, নতুন কাজ করছেন না কেন, আপনাকে কাজ করতে দেখি না কেন। সো এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। ফাইনালি এটার উত্তর আমি দিতে পারছি যে আমি কাজে ফিরছি এবং ব্যাচেলার পয়েন্টের মাধ্যমে ফিরছি। এটা বলতে পেরে আমার খুব শান্তি লাগছে। সবচেয়ে মজার যেটা ছিল, আমরা যখন নোয়াখালী যাই, আমরা যখন প্রথম অন্তরার ক্যারেক্টারটা করার জন্য নোয়াখালী যাই পুরা ফুল টিম, সো তখনও তো রোকেয়াকে তো এখন পর্যন্ত ব্যাচেলার পয়েন্টে দেখানো হয়নি। সো আমার মনে আছে আমরা যে বড় বিশাল বড় একটা বাসায় শুট করছিলাম, বাংলো বলা যায় ওটা। তো আমি আর কাবিলা যখন শুট করছিলাম, আমার পিছন সাইডটা সবাই দেখতে পাচ্ছিল এবং যেখানে শুটিং হচ্ছিল ওটার পিছনে গাছে আশেপাশে রেলিংয়ে মানে লিটারালি বানরের মতো মানুষ ঝুলে ঝুলে আমাদের শুটিং দেখছিল এবং দূর থেকে সবাই চিৎকার করছিল রোকেয়া রোকেয়া রোকেয়া। সো সবাই ভেবেছিল যেহেতু নোয়াখালীতে শ্যুট হচ্ছে অ্যান্ড রোকেয়াকে তখনও দেখায় নাই, অ্যান্ড আমি ঘোমটা টোমটা পড়াচ্ছিলাম। সো অ্যাট ফার্স্ট আমাকে সবাই ভেবেছিল আমি আসলে রোকেয়া, বা এখনও অনেকে ভাবে, অনেকে আমার ফেসবুকে লেখে যে রোকেয়া রোকেয়া, বাট আমি আসলে রোকেয়া না, আমি রোকেয়ার ফ্রেন্ড অন্তরা। সো ওই এক্সপিরিয়েন্সটা খুবই মজার। মেয়েরা তো বেশিরভাগই ছলচাতুরি করে, খুব কম মেয়েই আছে যে ছলচাতুরি করে না। অন্তরা কিন্তু দুষ্ট হলেও সে কিন্তু শুভকে আসলে ভালোবাসে। অ্যান্ড আপনারা দেখছেন কিনা আমি জানি না ওই পর্বটা, যে পর্বটাতে ওদের মধ্যে একটু হাতাহাতি হয়, মারামারি হয়। এরপর কিন্তু অন্তরা নিজেই শুভকে বলে যে শি ওয়ান্টস টু ম্যারি শুভ। সো একটা মেয়ে যদি দুষ্ট হইতো তাহলে তো সে আর বিয়ে করতে চাইতো না এবং সে এত কষ্টও পাইতো না শুভর সাথে রিলেশন ব্রেকআপ হলে। সো আমার মনে হয় যে অন্তরার আসলে বহুরূপী, এটা বলা যাবে না, এটা একটা সিক্রেট। এবং একটু আগে আমি আমার ফেসবুক পেজে একটা ভিডিও শেয়ার করেছি, এটা অমি ভাইদেরই পেজ থেকে শেয়ার করেছি। পাশা ভাই বলছে যে অন্তরার সাথে তাকে পরিচয় করায় দিতে। সো লেটস সি, সেটা জানার জন্য আমাদেরকে ব্যাচেলার পয়েন্ট ট্রাই করতে। এটা আসলে আমি একটা জিনিস ফিল করেছি, যেটা হচ্ছে যে অন্তরা হওয়ার পর আমি যখন নাটক করেছি, আমার 10টা স্ক্রিপ্টের মধ্যে 9টা স্ক্রিপ্টই ওরকম 2 নাম্বার। মানে অন্তরা যখন টাঙ্কিবাজ ফ্লার্ট করে এই করে ওই করে, মানে ওইটা আসলে এত বিলিভেবল জায়গায় পৌঁছায় গেছে। তো সব ডিরেক্টর আমাকে আসলে ওই ক্যারেক্টারই দেখতে চায়। এটা একটু মানে একটা অ্যাক্ট্রেসের জন্য একটু বাধার সম্মুখীন হতে হয় এই কারণে, বাট কিছু করার নাই। আমি তাও বলবো যে আই স্টিল লাভ টু বিং অন্তরা। আমি 10টা কাজ না করেও যদি একটা ব্যাচেলার পয়েন্ট করতে পারি, সেটা আমার জন্য আসলে মানে এনাফ। সেটা আই গেস ভালোই হবে। এখন সেটা পুরোপুরি ওটা হচ্ছে অমি ভাইয়ের হাতে। অমি ভাই কীভাবে অন্তরাকে পোর্ট্রে করবে, অ্যান্ড অন্তরা কি এই ব্যাচেলার পয়েন্ট গ্রুপের সাথে কোনো দুষ্টামি ফাজলামি করবে নাকি, ওটা আমি এখনও জানি না, যেহেতু আমি এখনও শুট স্টার্ট করি নাই। বাট শুভ আর অন্তরার যে কানেকশনটা সোফার আমি যতটুকু জানি যে ওইটাও থাকবে, হয়তো পাশাপাশি সেটাও হতে পারে। ইউ নেভার নো। ঈদের কোনো পরিকল্পনা নাই, পরিকল্পনা হচ্ছে ঈদের ফ্যামিলির সবার সাথে সময় কাটাবো। অ্যান্ড যেহেতু ঈদের পরপর আমার ব্যাচেলার পয়েন্টের শুট, সো চেষ্টা করবো একটু গরুর মাংস কম খাওয়ার, কারণ আমার গরুর মাংস খেতে খুব ভালো লাগে। ঈদ মানেই হচ্ছে আমি ওজন আমার বেড়ে যায়। সো যেহেতু ঈদের পরপরই আমি যতটুকু জানি যে সেকেন্ড লটের শুট শুরু হবে, একটু কম খাওয়ার চেষ্টা করবো। আর শপিং, কোরবানি ঈদ আসলে আমার ওরকম শপিং করা হয় না, রোজার ঈদের পুরান কাপড় দিয়ে আমি কোরবানি ঈদে চালাই ফেলি।